ভাই আপনার লাগেনি তো ভাই? না ভাই আমার লাগেনি, আপনার লাগেনি তো? না ভাই ঠিক আছে। ভাই 2 লিটারে একটা পানি দেন দেন। আচ্ছা ভাই দিচ্ছি ভাই। ভাই আমার মানিব্যাগ মনে হয় হারিয়ে গেছে ভাই, আপনি পানিটা ফিরাই নেন। টাকা নেই তো এসব লোক কি করতে আসে বাজার ঘাটে? ফকিন্নে পকেটে মাত্র 530 টাকা, আবার দেখতে একটা সিটি, যে কি লেখা সিটিতে? মা, আমি আপনার ছেলে ফয়সাল। মা, এই মাসে এই 500 টাকাই পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করে বসে আছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো তখন আরও বেশি করে টাকা পাঠাবো। ঠিক আছে মা, আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে ফয়সাল। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা! পকেটে 500 টাকা ছিল, সেটাও হারিয়ে গেল, চাকরিটাও চলে গেল। ভাবছিলাম 500 টাকা মাকে পাঠাবো মায়ের ওষুধ কেনার জন্য, সেটাও বা আমি এখন কোথায় পাবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। ভাই আপনার লাগেনি তো ভাই? ভাই আপনার চেনা চেনা লেখ দিছে, এর আগে দেখেছি মনে হচ্ছে কোন জায়গায় আপনার। ভাই পৃথিবীটা অনেক গোল, কোথাও দেখেছেন হয়তো? টাকাও তো আছে। বন্ধু, তোমার 500 আমার 4,500 মিলে তোমার মাকে পাঠিয়ে দিয়েছি। বন্ধু তুমি চিন্তা করো না, মা তো সবাই একই রকমই হয়, তাই না? তো উনি কেন টাকার জন্য কষ্ট পাবে? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাই খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানি ব্যাগটা নিয়েছিলাম, তার ভিতরে একটা চিঠি পেয়েছি, যেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমার অনেক খারাপ লাগলো, তাই আমি সিদ্ধান্ত নেই টাকাটা তোমার মাকে পাঠিয়ে দেবো। চিঠিতে লেখা ঠিকানা অনুযায়ী টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও।